তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আপনারা সবাই ভালো আছেন, দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আজ ফার্স্ট ডে, বিছনা সব কিছু গুছিয়ে বাইরে দেখলাম প্রচণ্ড বৃষ্টি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই আমার সাথে বৃষ্টি উপভোগ করুন। বৃষ্টি ভেজা দিনটা আজ শুরু করলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখন এখানে ক্যামেরার মাধ্যমে তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম কি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে, তারপর জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখতেছিলাম। আর গাছগাছালি ভিজে অপূর্ব সৌন্দর্য হয়ে গিয়েছে, সেটাও দেখছিলাম। আপনারা সবাই দেখতে থাকুন। এখানে আমার ভাই একটা ছোটোখাটো গার্ডেন করছে। সব কিছু মিলিয়ে পরে বৃষ্টি দেখে আমার হাজবেন্ডকে একটু ফোন দিলাম, দেখি ও কী করে। পরে দেখলাম যে নাস্তা করে এখন বের হচ্ছে দোকান থেকে মসজিদে যাবে, সেজন্য একবারে পাঞ্জাবি পরে আমার সাথে একটু শয়তানি করতেছিল। পরে ওর সাথে কথা শেষ করলাম। পরে ওর সাথে কথা শেষ করে দেখি আম্মু রান্না শুরু করে দিয়েছে। আজকে রান্না করছিল আম্মু মূলত ইলিশ মাছের কানসা, গলাশি এগুলো দিয়ে উস্তের তরকারি রান্না করবে। কে বলে করলা, কে বলে উস্তে, আমরা উস্তে বলি, তো সেই জন্যই বললাম। কে কী কোনটা বলেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে এখন উস্তে দিয়ে আর আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবে। ফার্স্টে মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছে সব মশলা দিয়ে, পরে উস্তেটা ভালোভাবে কষিয়ে নেবে। এখানে ভাত রান্নাও হচ্ছিল। আমরা রাইস কুকারে ভাত রান্না করি, ছোটো থেকে রাইস কুকারে খাওয়া অভ্যাস, তো মাঝে মাঝে আম্মু হাঁড়িতে রান্না করে। কিন্তু ঢাকার দিকে তো সবাই একদম গ্যাস, তো ওদের ফ্রিজে ইসের গ্যাস আছে, লাইনের গ্যাস, এখন সবাই হাঁড়িতে রান্না করে। আমার শ্বশুরবাড়িও সবাই হাঁড়িতে রান্না করে, কিন্তু আমি ওইখানে যেও এই রাইস কুকারে রান্না করি, হাঁড়িতে রান্না করি না। পরে আম্মু ওই পাশে উস্তের তরকারি তুলে দিল, আর এখানে মাংসের লুকুটে নিচ্ছিল, মাংসতে দিয়ে রান্না করবে। আম্মু মাংস ভুনা করতে চেয়েছিল, পরে আমি বললাম কি আম্মু একটু ঝোল খেতে ইচ্ছা করতেছে। পরে আম্মু মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছে। সবাই দেখতে থাকুন। আজকে বাসায় কার কী রান্না হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি বেশি আপনাদের বলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। ফিরে আসছি মাংস কষানোর পর। মাংস কষিয়ে আম্মু যে এখন ঝোল দিয়ে দিল, প্রায় হওয়ার কাছাকাছি। এখন আব্বুকে খেতে দিবে, সেজন্য এখানে ভাত বেড়ে দিয়েছে, পরে মাংস, তারপরে এই যে এটা উস্তের তরকারি দিয়ে, পরে এই যে মাংস, সব কিছু আব্বুকে বেড়ে দিয়েছে। আব্বু এখন খাবে, সেজন্য সবার আগে আব্বুই শুক্রবারে খায়, তো আর আব্বু আসার সময়, মসজিদ থেকে আসার সময় দই নিয়ে আসছিল। পরে এটা বিকালের টাইমে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, বিকালের টাইমে আমাদের যে পাশে এক নদীর ওপার থেকে দুধ দিয়ে যায়, সেই দুধ আম্মু বোতল করতেছে। সব বোতল আমিই নিয়ে যাবো, এগুলো সব আম্মু এখন থেকে গুছানো শুরু করে দিয়েছে। আমার তো আবার যাওয়ার টাইম হয়ে গিয়েছে, প্রায় ঢাকাতে চলে যাব আমি, সেজন্য আম্মু বোতলে দুধ সব কিছু, যে দুধগুলো ভালোভাবে করে নিচ্ছে আম্মু। এই যে সমস্ত প্যাকিং করা হয়ে গেছে আমার জন্য, এই যে দুধ সব কিছু আমি নিয়ে যাবো এই জন্য। পরে এই যে মাংসর ফাইনাল লুক এটা আর কি। আর পরে আম্মু রাতের বেলা আম্মু সিমাই রান্না করছিল। রাতের খাবার খেয়েছি সিমাই আর গরুর মাংস আর রুটি, গরুর মাংস আর রুটি খেয়েছিলাম রাতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ছিল মূলত আজকে আমার ব্লগ।
তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।